বিভিন্ন ইস্যুতে আন্দোলনরত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে বহিরাগত প্রবেশ করেছে উল্লেখ করে শিক্ষার্থীদের কোনো ধরনের উস্কানির ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। আসিফ মাহমুদ বলেন, যখন ৭ কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করলেন তখন তাদের প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা উপদেষ্টার আলোচনায় তিনি উপস্থিত ছিলেন। সেখানে যথেষ্ট ভালো আলোচনা হয়েছে এবং তারা সন্তুষ্ট ছিলেন। তিনি বলেন, সেখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছিল, সেখানে সমাধানের পথটা দেখানো হয়েছিল। শিক্ষার ব্যাপারে দাবি এমন দ্রুত বাস্তবায়ন সম্ভব নয়, সেই জায়গা থেকে তাদের সঙ্গে একটা আলোচনা হয়েছিল। তিতুমীর কলেজের আন্দোলন বিষয়ে তিনি বলেন, তিতুমীর কলেজে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। তারা বলছেন অনুপ্রবেশকারীরা কিভাবে ট্রেনের ভেতরে পাথর ছুঁড়ে একটা বাচ্চার মাথা ফেটে গেছে। এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। ক্রীড়া উপদেষ্টা বলেন, ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই এলাকায় প্রায় এমন ঘটনা ঘটে। ছাত্রদের প্রতি আহ্বান থাকবে যে কোনো ধরনের উস্কানিতে না পড়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখেন। এদিকে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তাদের দৃষ্টিভঙ্গি হলো জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, তাই তাদের মধ্যে অনেক আশঙ্কা রয়েছে। তাদের দাবির প্রতি সবাই সহনশীল, তবে সেই দাবি দাওয়া নিয়ে আলোচনা করার আহ্বান জানান তিনি। সরকার এ ব্যাপারে খুব পজিটিভ বলে এই উপদেষ্টা বলেন। তিনি বলেন, সরকার কথা শুনছে, চাইলে সমাধান করা যায়। যারা আন্দোলন করছেন তাদের কাছে দাবি, আপনারা আসুন, আলোচনা করুন, কোনো উস্কানিতে পা দেবেন না। সরকার আপনাদের শুনতে ইচ্ছুক। যেহেতু ছাত্ররা গণ অভ্যুত্থান সফল করেছে, আমি মনে করি ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাতারাতি এক কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলার জন্য রাস্তা বন্ধ করে জনমানুষের ভোগান্তি তৈরি করা হবে, এটা কতটুকু সমীচীন সেটা বিবেচনা করে দেখতে ছাত্রদের ভেবে দেখতে হবে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।